আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমার যারা স্টুডেন্ট আছেন তারা সবাই একটা সমস্যায় পড়তেছেন। বারবারই এই ঝামেলাটায় পড়তেছেন যে মনে করেন আপনার ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড ভুলে যেতেছেন বা যে কোনো কারণে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করার প্রয়োজন হইতেছে, তখন আপনি কি করবেন? এবং আপনারা এটাও বুঝতেছেন না যে কোন ইমেইলে পাসওয়ার্ডটা যাইতেছে। ঠিক আছে? সেটার জন্য আমার এই ভিডিওটা। তো আমি একটা আপনাদেরকে দেখাই আসলে আপনার এটা কাজ কিভাবে করে। যাই হোক, তো আমরা ডিটেলসে যাই। এখান থেকে আমরা চলে যাইতেছি সি প্যানেলে। ইন্টারনেটের অবস্থা খুবই বাজে। আচ্ছা, আমি দেখি এখানে সরাসরি সি প্যানেলে যাওয়া যায় কিনা। এই যে সি প্যানেলে চলে আসছে। তো এখান থেকে আমি একটা কাজ করি, নতুন একটা ডোমেইন মানে সাবডোমেইন ক্রিয়েট করে আপনাদেরকে দেখাই কিভাবে কি বিষয়টা। এখন আমরা ডোমেইনে যাই। প্রথমে গিয়ে এখানে একটা ডোমেইন ক্রিয়েট করি, যে কোনো একটা ডোমেইন দিলাম, যে ইমেল ডট, যেই আপনার যে ডোমেইনটা আছে এটা দিবেন, ইমেল ডট, যে ডোমেইনটা, তারপরে সাবমিট দিলাম। দেওয়ার পর তো হয়ে গেল আমার অ্যাকাউন্ট। একটু চেক করে নেবেন যে কিছু আসতেছে কিনা। আচ্ছা, ঠিক আছে, এখানে কিছু আসতেছে না। আচ্ছা, একটা জিনিস আমি খেয়াল করে নিই, আমার ওয়েবসাইটটা ঠিক আছে কিনা। ওয়েবসাইট ঠিক আছে, কিন্তু এখানে আমার ইয়েটা রিডাইরেক্ট হইতেছে না। এটা নিয়ে আমি আপনাদেরকে একটা মানে এখনই দেখাই দিব কিভাবে কি করতে হবে। আচ্ছা, যাই হোক, আমি এখানে যাই ওয়ার্ডপ্রেস ম্যানেজার। তারপরে যারা একটা সমস্যায় পড়তেছেন যে এটার ইমেল পাসওয়ার্ড কি, তারা এখান থেকে এই যে আপনার সি প্যানেল থেকে এখানে আপনি যেতে পারেন এই জায়গায়। যদি এখানে না থাকে অপশনটা, তাহলে এখানে সফটওয়্যার অ্যাপ ম্যানেজার অথবা এখানে সফটওয়্যার অ্যাপ ইনস্টলার, এই দুটার মধ্যে যে কোনো একটাতে যাবেন। ওয়ার্ডপ্রেসে যাবেন, যাওয়ার পর আপনি ওভারভিউতে যাবেন। সরি, এটা না, এখানে ওয়ার্ডপ্রেস ম্যানেজার এটাতে যাবেন। যাওয়ার পরে দেখবেন যে এখানে যে ওয়েবসাইটে আপনার অলরেডি ওয়ার্ডপ্রেস ইনস্টলড আছে এই ওয়েবসাইটগুলো শো করবে। এখান থেকে আপনারা যেটা করবেন, যে এখান থেকে আপনারা চাইলে পাসওয়ার্ড এখান থেকে চেঞ্জ করা যায় না। এখান থেকে আপনি শুধু সরাসরি লগ ইনে ক্লিক করেন, তাহলে আপনার ওয়েবসাইটে চলে যাবে সরাসরি। ঠিক আছে? যে কোনো ডোমেইন থাকুক ওইটাতে চলে যাবে। আচ্ছা, এটাতে ফিক্স করার আমি যে জিনিসটা, এটা আমি আপনাদেরকে দেখাই দিই। এটার জন্য আপনারা একটা প্লাগ ইনস্টল করে নেবেন। এটা এটা যদি আপনি মানে নন এইচটিটিপিতে যদি আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল দেন, এই ঝামেলাটা করবে। এটা কিছু করার নাই। এটার জন্য আপনার একটা প্লাগ ইনস্টল করতে হবে। এটার নাম হচ্ছে সিম্পল এসএসএল। এটা রিয়েলি সিম্পল এসএসএল, এটা ইনস্টল করে নেবেন। আচ্ছা, এর মধ্যে আমি আপনাদেরকে দেখায় নিই যে কিভাবে মানে ওই যে ইমেইলের বিষয়টা, এটা যত সময় ইনস্টল হইতেছে। তো এখানে আমি আমার ডোমেনটা সিলেক্ট করলাম, করার পরে এই যে দেখেন এখানে হচ্ছে আমার ইউজার নেম, পাসওয়ার্ড, এবং এই জায়গায় যে ইমেলটা দিব ঠিক ওই ইমেইলে আমার পাসওয়ার্ড যাবে বা আমার যে কোনো ইনফরমেশন যাবে। যেমন আমি এখানে দিলাম অ্যাডমিন পাস, দিয়ে এখানে আমি আমার ইমেলটা দিতেছি, আমার নর্মাল জিমেইল যেটা। ঠিক আছে? এটা দেওয়ার পরে যদি আমি ইনস্টল দিই, দেওয়ার পরে আমার কাজ কিন্তু হয়ে গেছে। এখন মনে করেন যে কোনো কারণে আমার এইটার পাসওয়ার্ড আমি ভুলে গেছি,
এটা পাসওয়ার্ড আমি ভুলে গেছি, তখন যদি আমি এটাতে লস্ট পাসওয়ার্ড দিই, এইখানে আমি যে ইমেলটা দিছিলাম ওইটা আমার দিতে হবে। দিয়ে গেট নিউ পাসওয়ার্ডে যদি দেই, তাহলে দেখবেন যে আমার ইনবক্সে ফ্রেশ সময় দিতে হবে একটু। আচ্ছা, অনেক সময় এটা স্প্যাম বক্সে দিতে পারে, একটু স্প্যাম বক্সগুলো চেক করে নেবেন। এই যে দেখছেন স্প্যাম বক্সে চলে আসছে, এটা রিপোর্ট নট স্প্যামে দিলাম, দিয়ে এই যে আমার ইনবক্সে চলে আসলো। এখান থেকে আমি কিন্তু চাইলে আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবো। এটা হচ্ছে সিম্পল আনসার। এখন আপনাদেরকে আমি আবার এখানে নিয়ে যাই, যেটা হচ্ছে এটা অ্যাক্টিভেট করবেন। অ্যাক্টিভেট করার পরে আপনারা চলে যাবেন প্লাগইনসে, আবার মানে এটা সেটিং করতে হবে আমাদেরকে। এই যে SSL এন্ড সিকিউরিটি, ওকে SSL এন্ড সিকিউরিটিতে যাব। যাওয়ার পরে দেখেন আচ্ছা এখানে অপশন মানে বিভিন্ন আছে। যদি আপনার ইয়েটা ব্লু হোস্ট থেকে নেওয়া হয়, বাইট হোস্ট থেকে নেওয়া হয়, এরকম যদি হয় তাহলে, আর নাইলে যেটা আছে অপশনাল, যেটা আমার দেওয়া আছে এটাই। তারপরে এখানে আমি শুধু অ্যাক্টিভেট SSL এ ক্লিক করব। তারপরে অ্যাক্টিভেট SSL এ ক্লিক করার পর এই যে দেখেন এখানে চলে আসছে আমার কি। এখন আমি যদি এখান থেকে HTTPS-টা কেটেও দেই, তারপরও এটা এখানেই চলে আসবে। মানে এখন আর কোনোভাবেই HTTP-তে যাবে না, মানে SSL সার্টিফিকেটটা অ্যাক্টিভেট হয়ে গেছে এবং এটাতে এখানে শো করবে, এটা সিকিউর দেখাবে, কখনোই আর ইনসিকিউর দেখাবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। সে টিউটোরিয়াল এতটুকুই।